প্রত্যেক দিন তো আপনাদের বিভিন্ন রকমের মন পছন্দের খাবার বানিয়ে আমরা আপনাদেরকে দেখাই, কিন্তু আজকে ভাবলাম বাচ্চাদের পছন্দ হবে এরকম একটা স্পেশাল রান্না করে আপনাদেরকে দেখাবো। আর আজকে কিন্তু আমরা বানাবো চাইনিজদের মতো একদম হুবাহু নকল ডিম, যেটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আর এই ডিমের স্বাদ কিন্তু নর্মাল ডিমের থেকে একদমই আলাদা, দারুণ টেস্ট। আর এই ম্যাজিক রান্নাটা আমরা কিভাবে করে আপনারা পুরোপুরি দেখতে থাকুন। এই রান্নাটা করার জন্য সবার প্রথমে এখানে 6খানা মতো ডিম নিয়েছি, কিন্তু আজকে এই ডিমটা কিন্তু আমাদের কোনো কাজেই লাগবে না। আমাদের আজকে যেটা লাগবে সেটা হচ্ছে ডিমের খোলটা। ডিমটা আমরা সম্পূর্ণ কিন্তু রেখে দেবো। তো ডিমের এই মাথাটা আমি একটু ছোট্ট ছোট্ট করে ফুটো করে নেব। এই দেখুন, এই ডিমের খোলটা আমি একটু ছিদ্র করে নিয়েছি। এখন এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সেম ভাবে আমি বাকি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। ডিমের খোলাগুলোকে এখন একটু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এগুলো একটু গরম জল দিয়ে আমি ধোবো। গরম জল দিয়ে ধুলে না ডিমের ভেতর যে গন্ধটা থাকে ওটা আর থাকবে না। একটুখানি নুন নিয়ে এই ডিমের খোলাটার ভেতরে একটু ভালো করে হাত দিয়ে ডলে নিচ্ছি আমি, তাহলে আর গন্ধটা থাকবে না। এখন এটাকে ধুয়ে নিচ্ছি। আর এগুলো যখন করবেন একটু আলতো হাতে করবেন, না হলে কিন্তু খোলাটা ফেটে যেতে পারে। আমিও কিন্তু আছি, আমার শরীরটা একটু খারাপ তো, তাই নাতনি আর বৌমা করছে। কড়াইটা এখন আমি বসিয়ে দিচ্ছি। কড়াইতে হালকা একটু জল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, অনলাইন থেকে একটা ভিনিগার আনছে, এর ভিতরে একটা জিনিস আছে, দেখে মনে হচ্ছে সেটা পোকা, তো ভয়েরই ব্যাপার। এটা লঙ্কা। এটা হলো লঙ্কা। এই মুটকি 3 মুটকি আমি নিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে গেছে, এখন এর মধ্যে ভিনিগারটা দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর ছানাটা আমি কাটিয়ে নিয়েছি। এখন আমি এই ছানাটাকে ভালো করে চিপে নিচ্ছি। এই দেখুন ছানা হয়ে গেছে। ডিমের কুসুমটা যেহেতু হলুদ হয়, তো হলুদ কালারটা আনার জন্য এই ছানাটার ভেতর আমি এখন দিয়ে দেবো একটুখানি ফুড কালার। এটাকে আগে একটু মেখে নিই, তারপর আরো কিছু দেবো। কুসুমটা যেহেতু হলুদ থাকে, তাই আমি ফুড কালারটাও কিন্তু হলুদই ব্যবহার করেছি। দেখুন ঠাকুমার শরীর খারাপ, যার জন্য আজকে একটু রেস্ট দেওয়া হয়েছে। আর এদিকে দেখুন কি করছে। এগুলোতে কি করবে? বসে থাকতে ভালো লাগে না। এগুলোতে কি করবে? রাত্রিরে পুজো দেবো। পুজো দেবে? এগুলো কি ফুল ঠাকুমা? অতুষি ফুল। কি ফুল? অতুষি। অতসী ফুল? তা তোমাকে একটু রেস্ট করতে দেওয়া হয়েছে তো? আরে রেস্ট করে কি হবে, আমার ভালো লাগে না। ভালো লাগে না? না। এই দেখুন ছানাটা হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে কতটা সফট করে ফেলেছি আমি ছানাটা। এখন এর মধ্যে আরো কিছু জিনিস দিয়ে মেশাবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ। এই দুধটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে, কুসুমের স্বাদটা খুব ভালো আসবে। এখন এই রান্নায় যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বেঙ্গল মার্কা খাঁটি মধু। আর এই মধুর স্বাদ আপনাদের আর কি বলবো আমি। এই মধু কিন্তু সুন্দরবনের খাঁটি মধু, গেওয়া, গরান, খালিশা ফুলের মধু এটা। আর এর মধ্যে
যখনই সুন্দরবনের মধু আপনারা কিনবেন তখনই আপনারা বুঝতে পারবেন এর মধ্যে কিন্তু হালকা একটা টক ভাব থাকে, একটু মেদো গন্ধ থাকে, আর এর ঝাঁজটা কিন্তু একদম ঝাঁঝালো হয়। আর এই মধু কিন্তু আপনারা বাচ্চা থেকে বড় সকলকেই খাওয়াতে পারেন। যে কোনো সর্দি কাশি বা ভাইরাল কোনো ইনফেকশন হলে আপনাদের কিন্তু এই মধু কিন্তু রক্ষা করবে, তার সাথে কিন্তু শরীরের ইমিউনিটি পাওয়ারও বাড়াবে। তো কালকে অলরেডি আমি আর আমার ঠাকুমা মিলে একটু খেয়েছি, তো আজকে ভাবলাম এই রান্না একটু ব্যবহার করি, এর টেস্টটাই পুরো চেঞ্জ করে দেবে। এই মধু আমি দিয়ে দিচ্ছি, এই 1 চামচ একটু ভর্তি করে দিলাম, আর তার সাথে আরও 1/2 চামচ মতো দিই। আর এই মধু যদি আপনারা কখনো কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন, একদম খাঁটি সুন্দরবনের মধু। এখন এই দুধ আর মধুটা দিয়েও আর একবার মিলিয়ে নিচ্ছি। তো এখন এখান থেকে নিয়ে একটু ছোট্ট ছোট্ট করে আমি হাতের সাহায্যে এরকম বল করে নেব, যেরকম ডিমের কুসুমগুলো দেখতে হয়। এই দেখুন, এই দেখুন একটা বানানো হয়ে গেল। এখন এই ডিমের ভেতর আমি আস্তে করে ঢুকিয়ে দিচ্ছি, আর এই সাইডগুলো আমি একটু পরিষ্কার করে দেবো। আর একটু ছানা বেঁচে ছিল, এই দেখুন এরকম একটু বড় বড় করে এরকম ছোট ছোট বাটি নিয়েছে, এই বাটির মধ্যেগুলো বসিয়ে দিচ্ছি। কড়াইটা আর একবার বসিয়ে দিয়েছি, এখন কড়াইয়ের মধ্যে আমি 500 ml মতো দুধ ঢেলে নিচ্ছি। আমি যখন ছোট ছিলাম তখন তো এখানে আমাদের এখানে বাড়ির পাশে পুকুর রয়েছে, পেছনে পুকুর রয়েছে, আমরা আগে সাঁতার কাটার জন্য পুকুরে স্নান করতে যেতাম, অনেকে মিলে যেতাম। তো ওখানে না আমাদের বাড়ির পাশে সবাই হাঁস টাস পুষতো। অনেক সময় কি হতো, হাঁস না ডিম পেড়ে রাখতো। এই পাশে একটা খাল রয়েছে, ওই খালের ওখানে প্রায় 2-3 বারও আমি এরকম পেয়েছি, ডিম পেড়ে রাখতো, ওখান থেকে তুলে আনতাম, তুলে এনে আমার ঠাকুমাকে আমার মাকে দিতাম, ওরা আবার রান্না করে দিত। মানে সেই ছোটোবেলার দিনগুলোই মানে আলাদা। এখন তো ওরকম কেউ হাঁস টাস পোষেও না বা কিছু, সেইগুলো মানে মনে পড়লে খুবই ভালো লাগে। দুধটা হালকা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যারা যেরকম মিষ্টি খাবেন স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। দুধটা কিন্তু হালকা গরম অবস্থাতেই রয়েছে, এই দুধটা কিন্তু বেশি আমি ফোটাবো না। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আগার আগার পাউডার। দেখুন এটা হচ্ছে আগার আগার পাউডার, আর এটা কিন্তু আপনারা অনলাইনে যে কোনো স্টোরেই পেয়ে যাবেন। আমি এটা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি। এই যে 1 চামচ মতো আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এই দেখুন আগার আগার পাউডারটা দেওয়ার পর দুধটা কিন্তু আগের থেকে অনেকটা গাঢ় হয়ে যাচ্ছে। বেশিক্ষণ না, আর জাস্ট 1 থেকে 1.5 মিনিট মতো নাড়িয়েই আমি নামিয়ে নেব। তো আমার এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। এখন দেখুন এটা একটু একটু ঘন হতে শুরু করে দিয়েছে। এখন এই অবস্থাতে আমি একটা ফানেল নিয়ে নিয়েছি, এটাকে নিয়ে ডিমের মধ্যে বসিয়ে আস্তে করে আমি এর ভেতর ঢেলে দেব। এই দেখুন ডিমের ভেতর হয়ে গেলে এখন এই বাটির ভেতর আমি দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো মতো জমুক, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এটা জমতে কিন্তু খুব বেশি সময় নেবে না, ওই আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে ভালো মতো জমে যাবে। এই দেখুন কিছুক্ষণ রাখার পর ডিমের ভেতরটা দেখুন কি সুন্দর জমে গেছে, আর পুরো দেখে একদম চাইনিজদের মতো হুবাহু নকল ডিমের মতোই লাগছে। আপনাদেরকে ভেঙেও দেখাবো। আর এই দেখুন বাটিটা মনে হচ্ছে একদম পুরো পোজ, ডিমের পোজ, বাবা কি সুন্দর লাগছে। তো এই দেখুন সাইড দিয়ে ডিমের খোলাগুলো জাস্ট আলতো হাতে একটু ছাড়িয়ে নিচ্ছি আমি, কত সুন্দর নকল ডিমগুলো বেরিয়ে আসবেন। দেখেছো মা, পুরো দেখে আসল ডিমের মতো লাগছে না? হ্যাঁ মনে হচ্ছে যে একদম আসল।
মেখেছিলি। এই দেখুন আর একটা ডিমও আমি ছুলে নিয়েছি। ডিমগুলো তো ছুলে নিয়েছি, তো আপনাদের একটা কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে। তো দেখুন ভেতরে এই যে ডিম আর এই যে কুসুম, আর ডিমগুলো দেখুন কতটা যেরকম নর্মাল ডিম হয় না, পুরো সেরকম কিন্তু স্পঞ্জি হয়েছে। এই দেখুন। এ নাও মা, তুমি অর্ধেক খাও, আমি অর্ধেক খাই। বাচ্চাদের বেশ ভালো লাগবে, দারুণ হয়েছে খেতে। বেশ মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। দারুণ হয়েছে মনে হয়। তাহলে আপনাদের তো বাচ্চাদের পছন্দের একটা দারুণ খাবার করে দেখালাম। আপনারা অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে এই খাবারটা তৈরি করে চমকে দিতে পারেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা। টাটা।